আর আমি বলে যাই, লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে, আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাকেও 4,000 টাকা দিই। তো যেমনটি আপনারা শুনতেই পেলেন, সামনেই রয়েছে পুজো, আর এরই মধ্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন। রাজ্যের সাধারণ মানুষরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার থেকে এই মাসে 2,400 টাকা, 2,500 টাকা, 2,000 টাকা, 4,000 টাকা, 1,200 টাকা, 1,500 টাকা, এরই পাশাপাশি 12,500 টাকা, 10,000 টাকা, সর্বাধিক 60,000 টাকা পর্যন্ত সরাসরি তাদের অ্যাকাউন্টে পাবে। আর এই টাকা দেওয়ার তালিকায় রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জব কার্ডের টাকা, নতুন ঘরের টাকা থেকে শুরু করে আরও বেশ কিছু প্রকল্পের মাধ্যমে এই টাকাগুলো সাধারণ মানুষের অ্যাকাউন্টে দেওয়া হবে। কোন কোন প্রকল্পের উপভোক্তাদের জন্য কত টাকা করে বরাদ্দ, কারা কবে থেকে এই টাকা পাবে, কাদের জন্য বাড়তি টাকা ঘোষণা হয়েছে, এ নিয়ে সরাসরি এখানে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনার নামও যদি যে কোনো একটি প্রকল্পের মধ্যে যুক্ত থাকে, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে যাচ্ছে। এই সম্বন্ধে আপনারা ভালোভাবে জানতে তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন। তো চলুন আমরা সরাসরি দেখে নিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ঠিক কি কি ঘোষণা করেছেন। আমার গাড়ির সামনে এসে হঠাৎ বলল, দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে, ছেলেরা পাবে না। আমি দেখলাম কথাটা তো ঠিক, মেয়েরাও পাবে, ছেলেরাও পাবে। এবার আমরা করে দিলাম সরকারি স্কুলে সবাই সাইকেল পাবে, ছেলেও পাবে, মেয়েও পাবে, তপশিলিও পাবে, আদিবাসীও পাবে, হিন্দুরাও পাবে, মুসলমানরাও পাবে, সবাই পাবে। সংখ্যালঘুদের জন্য 4 কোটি স্কলারশিপ করে দিয়েছি ঐক্যশ্রী, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। 43,000 বাংলার বাড়ি আগে আমরা করে দিয়েছি, কিন্তু 11 লক্ষ বাংলার বাড়ির লিস্ট 3 বছর ধরে কেন্দ্রীয় সরকারের, দিল্লির সরকারের কাছে পড়ে আছে। কিন্তু তারা 350 টিম পাঠিয়েও তারা কিন্তু করেনি। 100 দিনের কাজের টাকা দেয়নি, আমরা কিন্তু দিয়ে দিয়েছি। টাকা পেয়েছেন তো? যারা কাজ করেছিলেন 3 বছর ধরে টাকা পাননি, কত কষ্ট করে তারা 100 দিনের কাজ করতেন, তাদের টাকা পেয়েছেন তো? আর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও মনে রাখবেন, আমরা একটা প্রোগ্রাম চালু করেছি, তার নাম হচ্ছে কর্মশ্রী। অলরেডি শুরু হয়ে গেছে। জব কার্ড হোল্ডাররা 50 দিনের কাজ মিনিমাম পাবেন, গ্যারেন্টি। 50 দিন করেও যদি 60 দিন করতে চান সেটাও পাবেন। আর টাকার জন্য ভিক্ষে চাইতে হবে না, টাকাটা আমরাই দেবো, মানে আমাদের প্রশাসন দেবে। 11 লক্ষ বাংলার বাড়ি যে লিস্ট রেডি হয়ে আছে, কেন্দ্রীয় সরকার দেয়নি। আমি আপনাদের বলছি, বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা 60,000 টাকা পাবেন। আবার 3-4 মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও 60,000 টাকা পাবেন। কৃষকদেরও আমরা বছরে 10,000 টাকা দিই। এমনকি যার 1 কাঠা জমি আছে তাকেও 4,000 টাকা দিই। কি লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা মনে আছে? কদিন আগে বলল 3 মাস পরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। কে রে ভাই তুই? তোর নিজের কত কোটি কোটি টাকার মালিক, আজকে বলছিস লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবি? কার টাকা? এটা তো মায়ের টাকা, এটা তো বোনের টাকা, এটা তো আম্মার টাকা, এটা তো মাদারের টাকা, এটা আমাদের লক্ষ্মীর টাকা, এটা আমাদের সরস্বতীর টাকা, এটা আমাদের সতী সাবিত্রী দয়াবন্ধুদের টাকা। এত বড় সাহস, লক্ষ্মীর ভান্ডার উঠিয়ে দিবি বলছিস? আর আমি বলে যাই, লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে, আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার 60 বছর বয়স হয়ে গেলেও সারা জীবন বেঁচে থাকবেন, সারা জীবন যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন। কৃষকরা টাকা পাবেন, মৎস্যজীবীরা পাবেন, শ্রমিকরা পাবেন, ছাত্র যৌবন। জেনে রাখবেন, এত ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে আপনাদের দিকে তাকিয়ে।
হাওতা দিয়ে আর মিথ্যে কথা বলে, আর সেই টাকাটা দিয়ে রোজ নিজের প্রচার করছে, কিন্তু গরিব মানুষকে বাড়ি দিচ্ছে না, 100 দিনের কাজ দিচ্ছে না, মা বোনদের কাজ দিচ্ছে না, সংখ্যালঘুদের টাকা দিচ্ছে না, সব কিছু বন্ধ করে দিয়েছে। আমি পরিষ্কার আপনাদের কাছে বলি, এরা বলেছিল 15 লক্ষ টাকা দেগে, মানে 15 লক্ষ টাকা দেঙ্গে, 15 লক্ষ ভুলে যান, 50,000 টাকা পেয়েছেন। ইলেকশনের আগে লোক পায় না বলে ভাড়া করে লোক নিয়ে আসে, ভাড়াটিয়া লোক। মিছিলে জয়েন করলেই 500 টাকা বিজেপির। পেট্রোলের দাম, খাবার দাম, এই করে করে মিছিল করে আর লোক ভরায়। মানুষ কিন্তু ওদের সাথে নেই, এটা মাথায় রাখবেন। আজকে বলে বেড়াচ্ছে মাছলি, আপনি মাছ খাবেন না, আপনি মাংস খাবেন না, আপনি ডিম খাবেন না। অর্থাৎ প্রচার বাবু যা বলে দেবে আপনাদের তাই খেতে হবে। মানবেন আপনারা? উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে দোকান, রাজস্থানে বন্ধ করে দিয়েছে, মধ্যপ্রদেশে বন্ধ করে দিয়েছে। আমাদের এখানে করতে পারেনি, কারণ আমরা লড়াই করে বাঘের বাচ্চার মতো বাঁচি। আমাদের এখানে হাত দেবার ক্ষমতা নেই, তার কারণ যতই অত্যাচার করুক। আমরা প্রায় 9 কোটি লোককে বিনা পয়সায় রেশন দিই বাংলায়। কোভিডের সময় ওরা একবার দিয়েছিল, 6 মাস 1 বছর বন্ধ করে দিয়েছিল। এবার ওদের রেশন কত লোক পায়? 1/4 তো পায় না। আমাদের দিতে হয় বছরে 9,000 কোটি টাকা, আর আমাদের টাকায় ওদের দিতে হতো 7,000 কোটি টাকা। তার মানে কত হলো? বছরে লাগে 16,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা তো দেয়নি। তার মানে কি 16,000 আর 12,000 কত হলো? 28,000 কোটি টাকা হলো। এই 9 9 18, আর ওদিকে প্রায় 12, 30,000 কোটি টাকা 2 বছরে আমরা দিয়েছি বিনা পয়সায় রেশনের চাল। কেন্দ্র 12,000 কোটি টাকা দেয়নি। দেবার বেলায় নেই তিল মারার গোসাই, শূন্য কলসি বাজে বেশি। এখন বেকারের কথা বলছে না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে বলছে না, মেডিসিনের দাম বেড়ে গেছে বলছে না, ব্যাংকের টাকা লোকে ঠিকমতো পায় না সেগুলো বলছে না। সারা পৃথিবী আজকে ছিছি করছে, ছ্যাঁচা করছে ওদের। আজকে শুধু বলছে, কি বলছে? এনআরসি করব, সিএ করব, ইউনিফর্ম সিভিল কোড করব। মানে আপনার ধর্ম বিক্রি হয়ে যাবে, আপনার অধিকার বিক্রি হয়ে যাবে, আপনার সম্পত্তি কেড়ে নেবে, আপনাকে না খাইয়ে মারবে, আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। বলে এসছিস বাংলাকে 100 দিনের কাজের টাকা দেবে না, বাংলার আওয়াজ দেবে না, রাস্তা